আলভি ইশতিয়ার সাথে তার শ্বশুর বাড়িতে চলে এসেছে। দরজা খুলে ঈশিতার মা জামাইয়ের হাত খালি দেখে বিরক্ত হয়ে বলল, আসো। আলভি তার শাশুড়ির এমন বিরক্ত হওয়া ভাব দেখে ঈশিতাকে বলল, তোমার মায়ের শরীর খারাপ নাকি? তুমি তোমার মায়ের সাথে কথা বলো আর আমি ফ্রেশ হই। কথাটি বলেই আলভি তখন রুমে গিয়ে দেখল ঘরটি অগোছালো। ঈশিতার সাথে আলভির বিয়ে হয়েছে 2 বছর হলো। ঈশিতারা 2 বোন। গত বছর ঈশিতার ছোট বোনের বিয়ে হয়ে গিয়েছে। ঈশিতার ছোট বোনের বিয়েতে আলভি 3.5 লাখ টাকা দিয়েছিল, কিন্তু বর্তমানে তার আর্থিক অবস্থা খুবই খারাপ। আলভি আগে একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করত, কিন্তু করোনার কারণে কোম্পানিটা বন্ধ হয়ে যায় এবং বর্তমানে আলভি ছোট একটা চাকরি করছে এবং সেখান থেকেই ডাল ভাত খেয়ে বেঁচে আছে। ঈশিতা তার মাকে খুঁজতে যায়। কি ব্যাপার মা, তোমার শরীর খারাপ? কই না তো। তাহলে তুমি আলভির সঙ্গে কথা বলছো না কেন? ও তো ভাবছে তোমার শরীর খারাপ। তখন ঈশিতার মা বলল, আরে বলবো, তোরা একটু ফ্রেশ হয়ে নে। এমন সময় ঈশিতার মায়ের ফোনে ফোন আসতেই ঈশিতার মা ফোনটা রিসিভ করে। ফোন দিয়েছে তার ছোট মেয়ে। কিরে মা, বল তোরা কাল আসবি? আচ্ছা ঠিক আছে আয়। হ্যাঁ, তোর দুলাভাইও এসেছে। তোর জামাই যা যা খেতে চায় আমি সব খাওয়াবো। ঈশিতা তার মায়ের দিকে চুপ করে তাকিয়ে আছে, কারণ আজকে সে তার মায়ের মাঝে কোথাও যেন একটা পরিবর্তন খুঁজে পেয়েছে। ঈশিতা আসার আগে তার মাকে ফোন দিয়েছিল, বলেছিল সে আসছে। তখন তার মা বলেছিল, হঠাৎ আসবি? আচ্ছা আয়। ঈশিতা তখন তার মায়ের কাছে না বসে সোজা রুমে চলে আসে। এসেই দেখতে পায় রুমটাও অগোছালো। তারা আসবে জেনেও তার মা রুমটা অগোছালোই রেখেছে। ঈশিতা তখন আলভিকে গোসল করতে দিয়ে পাঠিয়ে রুমটা পরিষ্কার করতে শুরু করে দিল। তখনই তার মা রুমে এসে বলল, শোন, তোর ছোট বোনেরও রুমটা তুই পরিষ্কার করিস। ছোট মেয়ের জামাই বাবাজি আসবে, ও আবার অনেক বড় চাকরি করে, সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন পছন্দ করে, তাই ওর রুমটা যেন একদম সাজানো গোছানো থাকে। আর আসার সময় দেখবি অনেক বাজারও করে আনবে। ঈশিতা তার মায়ের কথাগুলো শুনে চুপ করে থাকলো। তখন তার মা আবারও বলল, শোন, রান্নাঘরে খাবারগুলো রাখা আছে, তারা গরম করে খেয়ে নিস, আমি শুতে গেলাম। ঈশিতার মায়ের কথাগুলো শুনেই কান্না আসতে শুরু করলো। আলভি এই বাড়ির বড় জামাই, মা আলভির সাথে এমন করছে কেন? ঈশিতা তখন রান্নাঘরে চলে গেল। গিয়ে দেখতে পেল ফ্রিজে কিছুই নেই। আজ তার স্বামীর বড় চাকরি নেই, তাই বলে তার মা তাদের এভাবে অপমান করতে পারলো? ঈশিতা ঠিকই জানে তাদের ডিপ ফ্রিজে মাছ মাংস সব কিছুই করে রাখা আছে। ঈশিতা তখন মাথা নিচু করে তার স্বামী আলভিকে ডাইনিং টেবিলে শুধু পানি দিল। এমন সময় তার মা সেখানে এসে, তারপর ঈশিতার মা ঈশিতার হাতে টাকাটা দিয়ে বলল, জামাই বাবাজিকে কিন্তু ভালো করে বাজারটা আনতে বলিস। এই বলে ঈশিতার মা তখন সেখান থেকে চলে গেল। একটা মেয়ে তার বাপের বাড়িতে স্বামীর নামে অপমান সহ্য করতে পারে না, তাই ঈশিতা তখন আলভিকে বলল, তুমি খাও, আমি আসছি। কথাটি বলে ঈশিতা তার মায়ের কাছে গিয়ে জিজ্ঞাসা করলো, মা তুমি এমন করছো কেন? আজকে আমার জামাইয়ের ভালো চাকরি নেই, তাই বলে তুমি ওকে এত অবহেলা করবে? ফ্রিজে তো ভালো মাছ মাংস ঠিকই রয়েছে, ও তো তোমার বড় জামাই। আমাদের সে এখন কি ভাববে? যখন ওর ভালো চাকরি ছিল তখন তুমি তো ওকে মাথায় তুলে রাখতে, খাও খাও বলে তার প্লেটে তুমি মাছ মাংস তুলে দিতে, আর আজকে ওর চাকরি নেই বলে এত অবহেলা করছো ওকে? ও যদি তোমার মেয়েকে বিয়ের সময় টাকা না দিত তবে তো তোমার ছোট মেয়ের বিয়েই হতো না। ওর জামাইকে খাতির যত্ন করতে করতে আমার জামাইকে বাজার করতে বলছো, তাও আবার ডাল ভাত খাইয়ে। মা তখন বলল, তুই এভাবে বলছিস কেন? যেন মনে হচ্ছে তুই লাট সাহেবের বউ। ঈশিতা তখন চুপ করে রইল এবং তার মায়ের দিকে টাকাটা ছুঁড়ে মেরে বলল, আসলেই মা, আমি গরিবের বউ বলে এই বড় লোকের বাসায় আমার একদমই দম বন্ধ হয়ে আসছে। ঈশিতা এই বাসাতেই 21টি বছর কাটিয়েছে, কখনো তো তার দম বন্ধ হয়ে আসেনি, তবে আজকে কেন দম বন্ধ হয়ে আসছে? আসলে মেয়ে মানুষ কখনো তার স্বামীর ভাগ দিতে যেমন পারেনি, স্বামীর অবহেলাও সহ্য করতে পারে না। ঈশিতা প্রয়োজনে কখনো এ বাসাতে আসবে না, তবুও নিজের স্বামীকে কারো কাছে অপমান কিংবা অবহেলিত হতে দেবে না। সম্মানিত ভিউয়ার্স, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।